এ ভাই 5 টাকা দে তো। টাকা কি করবো রে ভাই? ভাই বরফ খাও। বরফ খাবো? তুই তো দেখছিস দেশের কি অবস্থা, গাড়িও চালাতে পারছি না, করোনার কারণে ধর সবকিছু বন্ধ, খাইতেই তো পারছি না, 2 বেলা খাচ্ছি তাও হাফ প্যাক। এখন যে গাড়ি চালাবো তাও তো হচ্ছে না, পুলিশে গাড়ি ধরে নিচ্ছে। একটাই গাড়ি আছে বাপ দাদার, এখন যদি এই গাড়ি ধরিলে তাহলে তো অনাহারে থাকতে হবে। দে রে ভাই বরফ খেতে দিচ্ছি, দে বাপ থাকলে ঠিকই দিও। বাপের কথা বলছিস? তোর জন্য একটা বিয়াও করলো নি, তোকে মানুষ করতে হবে, পরের ভিটি এলে কি করবি না করবি, খাওয়া দাওয়া মানুষ করলো, কত কষ্ট করে মানুষ করছি বুঝতে তো পারছিস নি। আরে তোরা দুই ভাই এটা কি হচ্ছিস? কি আর করবো, গাড়ি টাড়িও চলছে না, ঘরে তো চালও নাই যে খাবো। এই করোনা চাল লাগা চেয়ারম্যানের খাতার তোর নাম লিখে দেন যে। ওই কথাই 2 ভাই আলোচনা করছিস, কি খাবো গতি যাবো। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো আছো? বসো। তো ওই সুজন কাকা বললো আমার নামে বলে চাল আইছে, চাল আছে, চাল কি তুমি রেখে গেছিলে নাকি মিয়া? আমার বললো যে চেয়ারম্যানের কাছে তো চাল আছে, চাল দিয়ে আসে। চাল আছে খালি বললে, চাল কোথায় আসে এত চাল? আর তোমার চাল তো বাপ্পিক দিয়ে দিছি। আমার বলে যে খাতাত বলে আমার নাম আছে, আমার নামে তো চাল আছে। সেটাই তো বললাম, তুমি বাপ্পির থেকে তোমার চাল নিয়ে নাও, তোমার তো চাল দিয়ে দিছি। ঠিক আছে আমার সাথে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপি ভাই, বাপি ভাই, সালাম আলাইকুম বাপি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার চালটা দেন ভাই। কিসের সেল? আমার চাল আছে বলে। কে করলো এসব কথা তোর? বললো কেডা? চেয়ারম্যান সাহেবের বাড়ি গেছিল, বললো বাপির কাছে চাল আছে। সেল মেল নাই, যা যার কাছে করিস তার কাছে নিয়ে গে, যা। আজ এরা কোথায় থেকে আসে? কোনটা বাড়ি? রিটার্ন সাহেব, রিটার্ন সাহেব, রিটার্ন সাহেব, বাইরে আসেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। আমরা সিআইডির লোক। কি সমস্যা আপনার? বলেন দেখি শুনি। এখান থেকে ফোন দিয়েছিলেন। সমস্যা হচ্ছে আমি চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম চাল দেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব আমাকে বললো চাল আছে, চাল আছে বাপ্পির কাছে। বাপ্পিকে? নেতা বাপ্পি এই অঞ্চলের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন বাপ্পি আবার আমাকে আরেকজনের কাছে পাঠাইছে, এইভাবে আমাকে খালি ঘুরাইতেছে। কয়দিন ধরে আপনাকে ঘোরাচ্ছে? প্রায় 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহ স্যার। 10 কেজি চালের এখন জন্য পর্যন্ত চাউল পান না? না আচ্ছা, বিষয়টা আমি দেখছি। দেন স্যার, আমি একজন গরিব মানুষ, গাড়ি চালা খাই, করোনার জন্য গাড়িও চালাতে পারছি না, কিন্তু আমি খাওয়া লাগবে। এই চালটা স্যার আমাকে যে কোনো ভাবেই স্যার উদ্ধার করে দিতে হবে স্যার। আচ্ছা যে বিটল, কোনো আপনি পয়সা টেনশন পাক। করেন না, আমরা এই জিনিসটা দেখছি। কিন্তু চেয়ারম্যান এই কাম করলো কিভাবে করলো স্যার এই কাম? খুবই বেয়াদবি। ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমরা বিষয়টা দেখছি, নিশ্চিন্ত থাকেন। জি স্যার। চলেন স্যার। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওকে, না ঠিক আছে, ওকে, দেখো। আপনি কি শান্ত চেয়ারম্যান? হ্যাঁ, আপনি কে? করোনার চাউল কি করেছেন? করোনা চাউল লিটনের? করোনা চাউল মানে আপনাকে বলতে যাবো কেন? করোনা চাউল কি করছি? কি করছি? সিআইডি কেউ না? স্যার, 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 স্যার বসেন, স্যার বসেন, স্যার বসেন। এখন লাইনে আইছে। স্যার কেমন আছেন স্যার? স্যার কি খবর স্যার? কি খবর স্যার আপনার? কি খবর স্যার বলেন স্যার, কি করতে পারি স্যার আপনার জন্য স্যার? লিটনের চাউল কোথায়? লিটনের করোনা চাউল তো, চাউল তো সবাই বিতরণ করে দিছি। কই সে তো পায় নাই। স্যার একটু থামেন স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, এই যে স্যার, এই স্যার লিটনের চাউল স্যার নিয়ে গেছে স্যার, বাপ্পি নিয়ে গেছে। এই যে স্যার আমার কাছে লিস্ট করা আছে স্যার, বাপ্পি নিয়ে গেছে। দোমাদি গ্রামের নেতা স্যার, পাতি নেতা স্যার, বাপ্পি নিয়ে গেছে স্যার। চাউল তো সে পায় নাই, কিভাবে চাউল দিছেন? স্যার, আমি তো স্যার ভাগ করে দিছি, ওই গ্রামে স্যার ভাগ করে দেওয়ার কথা। আপনি কি জানেন এর জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি মাত্র? আপনারা গরিবের হক মারা শুরু করছেন, এগুলো কি শুরু করছেন আপনারা? স্যার, স্যার কিছু টাকা নেন স্যার, স্যার আর এগুলো স্যার বাবাই করেন না স্যার, আর কিছু টাকা দিচ্ছি স্যার, টাকা কে? স্যার চলে যান স্যার, আর এগুলো বাবাই করেন না স্যার। স্যার
এই 7 দিন ধরে আমি খালি তদন্ত করে গেছি, এই কাম করলো কেডা, এই কাম করলো কেডা, আর আপনি ঘুষ দিতেছেন মিয়াটি। এই সারা গ্রেপ্তার করেন। এই ওখানে বসেন, আপনি বসেন। সিআইডি কে আপনি ঘুষ দিতে যাচ্ছেন? এত বড় সাহস আপনার? আপনি কি জানেন যে এখন আপনাকে গ্রেফতার করতে পারে? আর এর পরবর্তীতে যদি এরকম কিছু দেখি, আপনার কিন্তু খবর খারাপ হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আপনি হচ্ছেন এখানকার চেয়ারম্যান, এলাকার কে কি কখন কিভাবে সমস্যা সব আপনার কাছে আসবে। আপনি চাউল ভালো করে বিতরণ করবেন। আর পরবর্তীতে স্যার দোমাদি গ্রামের নেতা স্যার। কোন জায়গায় বাসা? স্যার বাসা স্যার মসজিদের কাছে, উত্তরপাড়া মসজিদের কাছে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কিন্তু তদন্ত করতে আবার আসবো, স্যার, কিন্তু এরপরে এই ভুল যেন না হয়, মনে থাকবে। ঠিক আছে স্যার। আচ্ছা চলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার থাকেন তাহলে। করোনা স্যার তো সব নেতারাই খেয়ে নিচ্ছে, সাধারণ জনগণ পাচ্ছে না। এটা আসলে আমারই দেখা দরকার, এটা আমাকেই দেখতে হবে। এভাবে হবে না, সাধারণ জনগণকে আমাকে সব কিছু চাউল বুঝিয়ে দিতে হবে। চলেন তো স্যার। স্যার আসেন। পুঁতে লাগে ভাই। স্যার এই বাড়ি, স্যার এই বাড়ি। কি নাম তোর বাপ্পি? হ্যাঁ স্যার। এই বাপ্পি, বাপ্পি, কে আপনারা? আমরা সিআইডির লোক। তাইলে কি খবর? লিটনের চাউল কই? লিটনের চাল মানে বোঝা যাচ্ছে না? বোঝো না? লিটনের চাউল নিয়ে এসো। দুধু খাও। চাল কই? কি এর চাল? এই ফেডরিক, জি স্যার। এইভাবে কথা বলবে না। এই ফেডরিক আর ইয়া দয়া, যাও ভেতরে সার্চ করো। স্যার আর আপনি বুঝতে পারছেন না কি কথা বলছে আপনাকে? স্যার কোনো চাউলই নাই আমার বাড়িতে। তাই যদি চাউল ভেতরে পাওয়া যায় কি হবে? লিটনের চাউল যে আপনি নিয়েছেন, লিটনের চাউল কোথায়? সত্য এখনো বলেন বলছি। এই কি চাউল বলে নাই? চাউল পাওয়া গেছে, এটা কি? এটা কি? শালা পুঁতে ফেলেন না স্যার। এই, ফেডরিক, আমার ফেডরিক। আস্তে। আমরা বলে শালা। আমরা আইনের লোক, আইন হাতে নেওয়া যাবে না। নিয়ে যান। যাও। লিটন সাহেব। আপনি চাউলটা নিয়ে যান। হ্যাঁ লিটন সাহেব। আর যে কোনো সমস্যা হলে সিআইডি কে জানাবেন। সিআইডি সবসময় গরিবের পাশে আছে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, যান। অপরাধী যতই ভয়ানক হোক আর যতই চালাক হোক, সে আকাশে থাকুক আর পাতালে থাকুক, সিআইডির হাত থেকে কেউ রেহাই পায় না।